নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হবে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের বর্ষফল 2024। 12 মাসের বর্ষফল বলবো, তো ভিডিও বড় হতে পারে, মন দিয়ে শুনবে। বড় হলেও যা বলি তা ভালো লাগে তোমাদের, এটা আমি বিশ্বাস করি, তাই মন দিয়ে শোনো। জানাবো অনেক কিছু, বলবো অনেক কিছু, আর তোমরাও জানবে অনেক কিছু, ভালো লাগবে। একটু মন দিয়ে শুনে নাও। বর্ষফল বলে কথা, অনেক কিছু বলতে হবে, অনেক কিছু জানতে তোমাদের হবে। তো শুরু করি আজকের ভিডিওটা। আজকের বিষয়টা অনুরাধা নক্ষত্র শুধু, তাই এই নক্ষত্র আর এই নক্ষত্রের অধিপতিদেব শনিদেব, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখো, নক্ষত্র হচ্ছে জ্যোতিষের চোখ, ভিত্তি, মূল ভিত্তি। তাই নক্ষত্র বিচারটা সূক্ষ্ম বিচার। এই নক্ষত্র বিচার করে যদি আমি বর্ষফল বলতে চাই, তাহলে নক্ষত্রের অধিপতিকে অবশ্যই আনতে হবে, তার কথা বলতে হবে এবং তার অবস্থানটাও বিচার করতে হবে। সে তোমাদের প্রতি, তোমাদের রাশির প্রতি কেমন আচরণ করে সেটাও বলতে হবে। এই বিষয়গুলো এতটাই গুরুত্বপূর্ণ, তাই এগুলো এক কথায় বলা যায় না, একটু বিষয় বা বিস্তারিত বলতে হয় এই বিষয়গুলোকে নিয়ে। তো সময় লাগবে, তো যেহেতু সময় লাগবে তাই সময় তোমাদেরকে দিতে হবে আর আমাকেও সময় নিতে হবে। সব বলবো, এক এক করে বলবো। প্রথম বলে রাখি, এই নক্ষত্রের অধিপতি যেহেতু শনিদেব, তার একটি সংখ্যা আছে 8। এই 8 সংখ্যাটার বছর হলো এই 2024। তোমাদের চতুর্থভাবে শনিদেব থাকবেন, তিনি ষষ্ঠ মহারাজযোগ তৈরি করবেন। 8 সংখ্যা ম্যাটার করবে, তোমাদেরকে প্রভাবিত করবে, তোমাদের উপর প্রভাব ফেলবে। আর বৃশ্চিক রাশিটা হলো 8 নম্বর রাশি, রাশিচক্রের 8 নম্বর রাশি। তাই এই বছর তোমাদের ওপরে 8 সংখ্যার বিশেষ প্রভাব থাকবে। বৃশ্চিক রাশি যদি অনুরাধা নক্ষত্র হয়, তো 8 সংখ্যা যখন আমাদের জীবনে প্রভাব ফেলে, এর আগে আমি 8 সংখ্যা নিয়ে আলোচনা করেছি। যদি কখনো কেউ চাও 8 সংখ্যা নিয়ে ভিডিও দেখতে, তাহলে আমার চ্যানেলে চলে যাবে, সেখানে ভিডিওর লিস্টে পেয়ে যাবে। আর যদি কেউ অনুরাধা নক্ষত্র নিয়ে ভিডিও দেখতে চাও, তাহলে তোমরা আমার ভিডিওর প্লেলিস্টে চলে যাবে, ওখানে বিস্তারিত ভিডিও বা বিষয়টা পেয়ে যাবে। তো আজকে আমি শুধু বর্ষফল নিয়ে আলোচনা করব, কি পরিণাম হবে, আগামী দিনে কি কি বিষয় তোমাদের জন্য ওয়েট করছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই নক্ষত্রের ব্যাকগ্রাউন্ড, যে দার্শনিক দিক, সমস্ত কিছু আমি বুঝিয়েছি, এর আগে অনেকবার বলেছি। তাই আজকে আর খুব বেশি বলবো না, সংক্ষেপে যেগুলো না বললেই নয় সেগুলো বলে আমি চলে যাব আর বর্ষফল বিচারে চলে যাব। তো অনুরাধা নক্ষত্র, এক কথায় আমি এই মানুষগুলোকে সেইভাবে আমি নিজে বিচার করি যে এই মানুষগুলো সেই মানুষ যেগুলো যাদের আত্মা দেবলোক থেকে এসেছে বা কোনো অলৌকিক একটা জগৎ থেকে এসেছে। সেই জগৎ যেখানে শুধুমাত্র সাধনাই হয়, সেটা ঈশ্বর সাধনা অবশ্যই। তো সেই সাধনার জগৎ থেকে তারা এসেছে কোনোভাবে, কোনো কারণে। সে দায়িত্ব পালন করার জন্য হতে পারে, ঋণ শোধ করার জন্য হতে পারে, কিছু নেবার জন্য হতে পারে। তবে একটা কথা কি, নেওয়াটা কম, তারা নিতে আসে না, দিতে আসে। তাই ঋণ শোধ করার জন্য তারা এখানে জন্ম নেয়, এটা আমি মনে করি। আর কোনো বিশেষ ভুল বা কোনো রকম ভ্রান্তি, এই সমস্ত কিছুর কারণে তারা এই পৃথিবীতে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র হয়ে জন্ম নেয়। যাদের যদি আমরা পাস্ট লাইফ দেখি, তাহলে এদের পাস্ট লাইফ এরকম যে পাস্ট লাইফে তারা বহু দিন বা বহু বছর বা বহু কাল তারা কাটিয়েছে সাধনার মধ্য দিয়ে। তাই তাদের মধ্যে খুব শৈশব থেকে তাদের চরিত্রের স্বভাবে, তাদের আত্মায়, চিন্তা ভাবনায় দর্শন, ধর্ম, আধ্যাত্মবাদ এগুলো ফুটে ওঠে। আর এগুলো
এদের প্রভাব, এদের ছাপ পড়ে, তাদের চলাফেরায়, কথা বলায়, চিন্তা ভাবনায় ছাপ পড়ে। এগুলো তাদেরকেও শিখিয়ে দেয় না, কিন্তু তাহলেও তারা বুঝতে পারে যে কিছু একটা জ্ঞান, কোনো একটা জ্ঞান, যে জ্ঞানটা নির্ভেজাল, একদম ত্রুটিহীন জ্ঞান, এই জ্ঞান তাদেরকে শান্তি দেয়, শক্তি দেয়। ওই জ্ঞান তাদের মধ্যে ইনবিল্ট করা আছে, জন্মগত এই জ্ঞান, তাদের সহজাত জ্ঞান, কোনো বই পড়া জ্ঞান নয়, কোনো পুঁথিগত বিদ্যা নয়, কোনো পুঁথিগত জ্ঞানও নয়। তারা এমন একটা জ্ঞানের অধিকারী জন্মগতভাবে হয়ে থাকে যে ওই জ্ঞানটা লাভ করে তারা বাকি জীবনটা খুব সহজে তো নয়, লড়াই করেই কাটাতে হয়, কিন্তু ওই জ্ঞানটার মাধ্যমে তারা সমস্ত লড়াইকে করে, মানে সংঘর্ষের মুখোমুখি হয়েও তারা জীবনের সমস্ত ক্ষেত্রে জয়লাভ করে শুধু ওই জ্ঞান বা ওই শক্তির মাধ্যমে। এই শক্তি তারা পূর্বজন্ম থেকে নিয়ে আসে, পাস্ট লাইফে তাদের এইভাবেই কেটেছে। এবারে তারা ওই শক্তির মাধ্যমে যে সমস্ত কাজ করার জন্য এই পৃথিবীতে তারা জন্ম নিয়েছে, সেই কাজগুলো তারা অবলীলায় করে যায়। হ্যাঁ, অনেকের দ্বারা তারা বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়, তাদেরকে অনেক কষ্ট পেতে হয়, তাদের চলার পথটা মসৃণ নয়, অনেক কিছু হারাতে হয়। এই জন্যই ওই যে বললাম, তাদের কিছু ঋণ থাকে সেই জন্য, আর কিছু শিক্ষা তাদের নিতে হয়, যে শিক্ষাটা তারা গত জন্মে বা গত লাইফে তারা সেই শিক্ষা গ্রহণ করেনি, সেই শিক্ষাটাকে লাভ করার জন্য তাদেরকে আবার আসতে হয়। এবং সেই শিক্ষা লাভ করার জন্য জীবনে চলার পথটা বেশখানি কষ্ট হয়, অনেকখানি কষ্ট হয়। ওই কষ্ট লাভের মাধ্যমে তাদের শিক্ষা গ্রহণ করতে হয়, তাদের জীবনে এই জন্য এত কষ্ট। তো এই রকম একটি নক্ষত্রের বর্ষফল আজকে আমি বিচার করব। আজকে আমি কিছু কথা তাদের জন্য বলে যাব, যেগুলো আগামী দিনে তাদের জন্য ওয়েট করছে। তারা ফেস করবে, তারা ফেস করে তাদের লক্ষ্য পূরণ করবে, কিছু অ্যাচিভ করবে। তারা এই বছরে তারা কিছু অর্জন করবে, যাদের জন্য বা যার জন্য তারা বহু দিন ধরে, গত অনেক বছর ধরে তারা ওয়েট করেছিল, তারা লড়াই করেছিল। তাদের এবছরে অনেক আশা পূরণ হবে। এই বছরটা তাদের শ্রেষ্ঠ বছর তাদের জীবনে। যারা খুব ছোট বয়স কাটাচ্ছ, 18+, যাদের বয়স, যেই সব রাশির, বৃশ্চিক রাশির মানুষেরা যাদের অনুরাধা নক্ষত্র, সেই নক্ষত্র যদি জাতক জাতিকাদের বয়স 18+ বা ওই 18 থেকে 30-এর মধ্যে হয়, আমি মনে করি তারা আরও লাকি। এই বছরটা যদি তারা পেয়েছো, ওই 18 বছরের বাচ্চা হয়ে বা 30 বছরের একজন ব্যক্তি হয়ে, আমি মনে করি খুব লাকি বছর তোমরা পাচ্ছ। অনেক কিছু ঘটবে, অনেক কিছু পাবে, যার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে, অনেক লড়াইয়ের মুখোমুখি হয়েছিলে, অনেক ত্যাগ স্বীকার করেছিলে, অনেক সাধনা করেছিলে। এই বছরটা সেরকম একটা শুভ বছর, খুব ভালো বছর, লাকি বছর। অনেক দিন পরে এটা এসেছে, এই সুযোগ এসেছে। এই সুযোগটাকে তোমরা কাজে লাগাও। কাজে লাগাবে এইভাবে, শুধু একটাই উপায় আমি আগে বলেছি, তোমাদের কি করতে হবে, বেসটাকে বা মূলটাকে, গোড়াটাকে শক্ত রাখতে হবে। হাওয়ায় উড়লে হবে না। এবছর তোমাদের প্রাপ্তির বছর, তাই প্রাপ্তি যোগ আছে বলে, পাবে বলে বা পাচ্ছ বলে যে হাওয়ায় উড়ে যাবে তা করলে চলবে না। কিছু বিষয় মাথায় রেখে চলতে হবে, যেগুলো করলে তোমরা শান্তি, শক্তি সব পাবে এবং কামনার যে পূরণ করার যে সুযোগ, সেটাও তোমরা পাবে। কীরকম? এই বছরটা বলেছি তোমাদের জন্য শনির বছর। শনি তোমাদেরকে নিয়ন্ত্রণ এবছর করবেই। তার অনেকগুলো কারণ আমি বলেছি। তো শনি তোমাদের মনে আছে, হৃদয়ে আছে। শনি তোমাদের মূল নক্ষত্র। তো শনির অর্ডার অনুযায়ী তোমাদের এবার চলতে হবে। ও তোমাদেরকে চালানোর চেষ্টা করবে ওর মতো করে। তো শনি কেমন গ্রহ? শনি গ্রহটা কেমন? নীরস, শুষ্ক, খুব প্র্যাকটিক্যাল, কার্মিক, পরিশ্রমী, আদর্শবান, নীতি,
নীতিপরায়ণ, ধার্মিক, আধ্যাত্মবাদী, সৎ, এই রকম একটা গ্রহ। এই গ্রহটা কর্মফল দেয় আর কর্মকে নিয়ন্ত্রণ করে। এই গ্রহটা যখন তোমাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইবে তখন সে একটাই কথা বলবে যে এই বছরটা তোমাদের খুব খাটতে হবে, প্রচণ্ড খাটতে হবে। খাটবে, তোমরা খাটো, আমি জানি তোমাদের মতন পরিশ্রমী মানুষ খুব কম আছে। তোমাদের এই রকমই নেচার যে পরিশ্রমকে তোমরা ভয় পাও না। তোমাদের মনে এত শক্তি, এত জেদ, এত মানে অধ্যাবসায় যে তোমাদেরকে হারানো খুব মুশকিল। কিন্তু তোমাদের ড্রব্যাক কিছু আছে, কিছু নেগেটিভিটি আছে, যাদের জন্য বা যার জন্য তোমরা সুযোগ পেয়েও হারিয়ে ফেলো। এই নেগেটিভিটির কথা আমি আগে বলেছি, তো আমি আবার বলছি যে নেগেটিভিটি প্রথম হলো সেটা হচ্ছে প্রচণ্ড ক্রোধী হয়ে যাওয়া, রেগে যাওয়া। 2 নাম্বার, বাণীকে নিয়ন্ত্রণ না করা। বাণীকে নিয়ন্ত্রণ করতে পারলে তোমরা জীবনে আরও অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। কীরকম? ওই যে স্থান, কাল, পাত্র ভেদে তোমরা যদি কথা বলো, তোমরা যদি নিজেদের ব্যবহারকে সেইভাবে সংযত করে রাখো, তাহলে তোমরা বহু কিছু জীবনে অর্জন করতে পারবে, যা তোমাদের জীবনকে সুন্দর করে তুলবে। সবসময় সত্যি কথাটা বলা বা অপ্রিয় সত্যি কথা বলা ঠিক না। কিছু কিছু সময় একটু কূটনৈতিক বুদ্ধি বা পন্থা অবলম্বন করাটা দরকার, সেটা তোমরা ভুলে যাও। তোমাদের নেগেটিভিটি এইটা মাথায় রেখে এইগুলোকে ওভারকাম করে যদি তোমরা চলতে পারো, এই বছরটা তোমাদেরকে আরও অনেক বেশি ফল দিয়ে চলে যাবে। শনি কেন্দ্রে থাকা, গুরুদেব কেন্দ্রে থাকা এই বছর বারবার আসে না। তোমরা অনেকেই ভাববে এই ভিডিও দেখার সময় যে এ তো অনেকবার বলেছে লোকটা, হচ্ছে আর কই, খালি শুনছি ভালো হবে আর ভালো হচ্ছে না। ঠিক, ভালো হচ্ছে না, কিন্তু এটাও নয় যে ভালো হবে না, ভালো হবে এবার। হ্যাঁ, অনেকটাই ভালো হবে। বৃশ্চিক রাশি যদি বৃশ্চিক লগ্ন হয় আর যদি নক্ষত্র অনুরাধা হয়, এবছর ভালো হবে, অনেক কিছু ভালো হবে। অ্যাকচুয়ালি শুধু অনুরাধার জন্য নয়, বিশাখা এবং জ্যেষ্ঠা এবং বৃশ্চিক রাশি এই বছর এই 3টে নক্ষত্রের জন্যই এবার ভালো কিছু ওয়েট করছে। আমি বিশাখা ও জ্যেষ্ঠার জন্য আবার আলাদা করে ভিডিও আনব, তাদের বর্ষফল বিচার করব। আজকে অনুরাধা নক্ষত্রের জন্য বলছি, তোমরা মন দিয়ে শোনো। আজকে অনুরাধার কথা বলবো, তার যে অধিপতি, তার অবস্থান, তার নক্ষত্রগত অবস্থান বা ফলাদেশ আমি করব। আমি একটাই কথা বললাম যে তোমাদের মধ্যে অনেক শক্তি আছে যা তোমরা জন্মগতভাবে নিয়ে এসছো। কী শক্তি? না পজিটিভ এনার্জি। সেটা হলো দর্শন, স্পিরিচুয়ালিটি, একটা অন্তর্দৃষ্টি। এই শক্তিগুলো তোমাদের তোমাদের যে মূলাধার চক্র, সেই মূলাধার চক্রে সুপ্ত অবস্থায় থাকে। তার জন্য তোমাদের ছোটোবেলা থেকেই ধর্ম, দর্শন সম্বন্ধে একটা আগ্রহ জন্মায়, একটা সহজাত আগ্রহ জন্মায়। অনেক কিছু তোমরা আগে থেকে বুঝতে পারো। এই রকম একটা অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষরা, যারা আগে থেকে আঁচ করতে পারে অনেক কিছু, তাদের জীবনটা একটু কঠিন হয় এবং হবে, এটাই স্বাভাবিক। এই যে 8 সংখ্যাটা শনির সংখ্যা, আমি আগের দিন বলেছিলাম এই 8 সংখ্যাটা হলো সৃষ্টির মূল, মানে সৃষ্টির মূল, আবার ধ্বংসেরও মূল। আবার সৃষ্টিও করবে না, ধ্বংসও করবে না, এমন একটা ইনফিনিট বা অসীম শক্তির প্রতীক। 8 সংখ্যার মধ্যে অনেক পাওয়ার আছে, হিডেন পাওয়ার, লুকানো পাওয়ার। ওই সংখ্যাটা যেমন, ঠিক সেই রকমই এই অনুরাধা নক্ষত্র। এই নক্ষত্রের মধ্যে
সমস্ত কিছু, এই সৃষ্টির সমস্ত কিছু শক্তি, বীজ লুকিয়ে থাকে। এর ব্যাখ্যা আমি দিয়েছি আগে, আজকে আর ব্যাখ্যায় যাব না। বর্ষফল বলতে হবে, অলরেডি অনেকে বোর ফিল করতে শুরু করবে, তাই ভিডিও বড় করব না। তোমরা যদি দেখতে চাও তো ভিডিওর প্লেলিস্টে দেখে নেবে, ওখানে আছে সব, যাবে ক্লিক করবে পেয়ে যাবে, সব ভিডিও আছে। জানুয়ারি মাসটা থেকে এপ্রিল মাস পর্যন্ত গুরুদেব ষষ্ঠভাবে থাকবেন। ষষ্ঠভাবে গুরুদেব যখন থাকবেন, এই যে এখন আছেন যখন, গুরুদেব অলরেডি মার্গী হয়ে আছেন। তো আমি আগের দিন বলেছি, আবার বলছি যে গুরুদেব মার্গী হচ্ছেন ষষ্ঠভাবে, মানে হলো তোমরা রোগ জ্বালা থেকে মুক্তি পাবে, শত্রু পীড়া থেকে মুক্তি পাবে, আর কী পাবে না, ঋণ থেকে মুক্তি পাবে। তোমরা অনেক যে ধার তোমরা করেছো গত কয়েক বছরে, সে ধারগুলো তোমরা শোধ করতে পারবে, মানে অনেক কাংশে ঋণ মুক্ত হতে পারবে। এবছর ঋণ শোধ করার সুযোগ তোমরা পাবে। শনি এই বছর তোমাদেরকে এত দৌড়ানো করাবে যে তোমরা নিজেরাই বুঝতে পারবে বছরের শেষে গিয়ে যে অনেক কাজ আমরা ফিনিশ করে ফেলেছি। পারিবারিক শান্তি, মানসিক শান্তি শনিদেব এবছর দেবেন, এবং তিনি এর মধ্যে ব্যালেন্স রাখবেন, আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখবেন। গুরুদেব তিনি সপ্তমভাবে থেকে ব্যবসা বাণিজ্যে ভালো রাখবেন, ব্যবসা বাণিজ্যে ভালো ফল আনবেন, ইনকামভাবে শুভ ফল দেবেন, তার দৃষ্টি পড়বে। গুরুদেব যেহেতু ধনপতি, তাই তিনি যখন কেন্দ্রে যাবেন, কখন যাবেন, শশ মহারাজযোগের এক্স্যাক্ট ফল যদি তোমাদের পেতে হয় তাহলে এপ্রিল পর্যন্ত ওয়েট করতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত গুরুদেব কেন্দ্রে যাবেন না, অর্থাৎ বৃষ রাশিতে যাবেন না, ততদিন পর্যন্ত তোমরা কিন্তু শশ মহারাজযোগের ফল তোমরা পাবে না। তবে তার জমিটা এখন থেকে তৈরি হবে, এটা আসার কথা। শনি এখন আছেন শতবিশা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। তো রাহুর নক্ষত্রে যেহেতু আছেন তিনি রাহুর মতন আচরণ করছেন। রাহু কি করছেন? প্রথম হচ্ছে রাহু, যেটা হচ্ছে যে মায়া, ভ্রম, মিথ্যা, জাদু, ষড়যন্ত্র, গুপ্ত শত্রু, এইসবের প্রতিনিধিত্ব করে বা এইসবের কারো কথা বহন করে। এই সমস্ত কিছু থেকে শনিদেব তোমাদেরকে বলবে, শেখাবে যে এগুলোকে মোকাবিলা করতে গেলে কীরকমভাবে আচরণ করতে হয়, কী শিক্ষা জগৎ থেকে নিতে হয়। প্রথমত বলি যে শতবিশা নক্ষত্রে শনি যখন থাকবেন, তখন শতবিশা নক্ষত্রের যে ক্যারেক্টার, সেই অনুযায়ী তোমাদের চলতে হবে। কীরকম? শতবিশা নক্ষত্র আমি বলেছি আগেই যে এটা রহস্যময় একটা নক্ষত্র। এর মধ্যে এমন একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা যাদের শতবিশা নক্ষত্রে জন্ম হয় তারা ন্যাচারালি যে কোনো তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যা, গুপ্তবিদ্যায় অনায়াসে সিদ্ধিলাভ করতে পারে। তাদের মধ্যে স্পিরিটকে ডাকার বা অন্যান্য যে সমস্ত শক্তি আছে, নেগেটিভ পজিটিভ, তাদেরকে আহ্বান করার বা তাদের সঙ্গে নিজেকে কানেক্ট করার সহজাত শক্তি তাদের মধ্যে থাকে। খুব সহজেই তারা কিন্তু এই জগতের সঙ্গে বা এই সমস্ত বস্তু বা বিষয়গুলোর সঙ্গে তারা যুক্ত করতে পারে নিজেদেরকে। এই যে রাহুর ক্ষমতা আর এই যে রাহুর ক্যারেক্টার, এই রকম অনুযায়ী তোমরা যদি চলো, তাহলে দেখবে তোমাদের সাকসেস রেটটা এবছরে বেশি হচ্ছে। কেমন? যেমন আমি বললাম, ওই যে স্থান কাল পাত্র ভেদে চলতে ওই এই ব্যাপারটাকে মাথায় রেখে চলতে হবে। মানে স্থানকাল পাত্র ভেদে ব্যবহার করাটা শিখতে হবে। আমার ক্যারেক্টারের মধ্যে অনেকগুলো শেড আছে, সেই শেডগুলোকে ব্যবহার করতে হবে সঠিক মাত্রায়। তার মানে যার সঙ্গে যখন যেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন এই ব্যবহার করব। তোমার জন্য একরকম, আমার জন্য একরকম, আবার আমার পরিবারের জন্য আমি একরকম। এই ধরনের ব্যবহারগুলোকে মেনটেন করে চলতে হবে। চালাকি করতে হবে, একটু ডিপ্লোম্যাসি করতে হবে। তাহলে তোমরা দেখতে পাবে যে এই বছরটা তোমাদের যে যা কাজগুলো ফিনিশ হয়নি সেগুলো ধীরে ধীরে হয়ে যাবে। মানসিক শান্তি ততটাই বাড়বে, সেটা এপ্রিলের পর থেকে শুরু হবে। পারিবারিক শান্তি বজায় থাকবে,
ইনকাম এবছর যেহেতু বেশি হবে, তাই তোমাদের অটোমেটিক তোমরা শান্তি পাবেই, নো ডাউট। শান্তি কখন আসে? অর্থ থাকলে। তো ওই অর্থ কে দেবে? ব্যবসা দেবে, দাম্পত্য জীবন থেকে আসবে। তো গুরুদেব যেহেতু সপ্তমভাবে থাকবেন এপ্রিলের পর থেকে, তাই দাম্পত্য জীবন ও ব্যবসা থেকে তোমাদের আয় এবং ধন দুটোই হবে। এবং এই কাজে সাহায্য করবেন শনিদেব। শনি কর্মপতি হয়ে ভাগ্যভাবের অধিপতি, শনি দশমপতি কালপুরুষের, মনে রেখো কালপুরুষের দশমপতি হয়ে একাদশভাবে আছেন। তো এই ব্যাপারটা আগে বুঝতে হবে। তিনি একাদশ ভাব, আমরা একাদশভাবে এইভাবে বিচার করি যে তিনি কিছু দেবেন, লাভ দেবেন, লাভপতি লাভের ঘরে। তো লাভ তো এবার হবেই। লাভপতি লাভের ঘরে থাকলে লাভ অনিবার্যভাবে হবে। তার জন্য কর্ম করতে হবে, কারণ শনি তাকেই লাভ দেয় যে সঠিক কর্ম করবে, সঠিক সময় মতো করবে। তো তোমাদের মধ্যে গড়িমসি করা চলবে না, তোমাদের কাজের মধ্যে যেন কখনো গড়িমসি ভাব না থাকে। বাকি সমস্ত কাজ সম্পন্ন করবেন শনিদেব, সেটা ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, কর্মজগৎকে তিনি প্রভাবিত করবেন, কর্মজগতের বাধা দূর করবেন। যে কর্মজগতের সমস্যা চলছিল এতদিন ধরে, অনেকের কর্মহানিও হয়েছে, এই বছর সেই কর্মজগতের সমস্ত বাধা বা সমস্যা এবছর দূর হবে। এই নক্ষত্রের জন্য আমি বারবার বলছি, এই বছরটা সেরা সময়। তোমরা অনেকটা প্ল্যানিং করো যে আগামী দিনে আরও কীভাবে ইনকাম বাড়ানো যায়, ইনকাম করা যায়, ব্যবসাকে বাড়ানো যায়। সবথেকে বড় কথা আগে আমি আবার বলছি যে এই বছর যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছো, বিশেষ করে শুক্র ও শনির ব্যবসা যারা করছো, তাদেরকে বলবো এই বছর তোমাদের সেরা সময়। কিছু করে দেখাও, কিছু করে নাও। বৃহস্পতি, শনি, রাহু, এই তিনটে বড় গ্রহ এবং কেতু, তার সঙ্গে এই চারটে বড় গ্রহ। একাদশে কেতু থাকছেন, কেতু তোমাদের মিত্র গ্রহ। কেতু একাদশে, রাহু পঞ্চমে, বৃহস্পতি সপ্তমে, চতুর্থে শনি। এই চারটে বড় গ্রহ তোমাদের ফেভারে কাজ করবে, যেটা অন্য কোনো বছরে হয়নি। তোমরা এবছর যা চাইছো সেই অনুযায়ী প্ল্যানিং করো আর সেটাকে এক্সিকিউট করার জন্য লেগে পড়ো। সমস্ত ভাব শুভ ভাব হয়ে যাবে। পঞ্চমভাবে রাহু শুভ ফল দেবে। দ্বিতীয়পতি ধনপতি তিনি সপ্তমভাবে থাকবেন, তিনি ফিক্সড অ্যাসেটকে বাড়াবেন। ব্যবসা ভালো হবে, ব্যবসার যে মুনাফা হবে সেটা গিয়ে ব্যাংকে ঢুকবে। অর্থভাব শুভ হয়ে গেল, কারণ ডিরেক্টলি এবছর গুরুদেব তোমাদের লগ্নভাবে শুভ দৃষ্টি রাখবেন ধনপতি হয়ে, যে কর্ম করো, ধন তো আমি দেব, রেডি আছি। তাই এই নক্ষত্রের মানুষদের বলবো যে তোমরা তো দেবগণ হয়ে জন্মেছ। তার মানে কি? দেবতারা কি করে? দেবতাদের লাইফস্টাইলটা এরকম, অল্প খাটে ফায়দা বেশি তোলে। তোমাদের কি করতে হবে? মাথা খাটাতে হবে, দৈহিক পরিশ্রম বেশি চলবে না, মাথা খাটাও আর ইনকাম করো। দেবগণ তো বিপ্রবর্ণ, আবার বিপ্র মানে কি? ব্রাহ্মণ। কোনোদিন দেখেছ কোনো ব্রাহ্মণ চাষ করতে গেছে, হাল টানতে গেছে? করে এসব ওরা? কোনো ব্রাহ্মণকে দেখেছো নাকি যে চাষ করছে, গরু লাই ধরে মই দিচ্ছে? এখন তো সেসব নেই, ছাড়ো ওসব বাদ দাও। কিন্তু তবুও কি ব্রাহ্মণকে চাষ করতে দেখেছো? তোমরা ব্রাহ্মণ, তাও আর দেবতার। তাই তোমাদের দিমাগ খাটাও, বসে বসে প্ল্যান করো, মুখ চালাও, এক্সিকিউট করো, ফায়দা তোলো। দেবগণ হওয়ার যে একটা সুফল, সেটা তো নাও এবার। কর্ম করো, কিন্তু দৈহিক নয়, মানসিক কর্ম বেশি করো, বুদ্ধির কর্ম বেশি করো।
তোমরা চেষ্টা করলেও খেটে বড়লোক হতে পারবে না, এটা আমি তোমাদের বলে দিলাম। তোমাদেরকে আমি একটা কথা বলে দিলাম, তোমরা শুনে নাও। আবার বলছি, তোমরা যদি মনে করো গায়ে গতরে খেটে কোটিপতি হব, তোমাদের মতন বোকা দুনিয়া দুটো নেই। দেবগণে মানুষরা যদি বলে যে আমি চাষ করে বড়লোক হব, হবে না। এই চেষ্টা করো না ভাই, ফালতু সময় নষ্ট হবে আর টাকা নষ্ট হবে। যার জন্য যেটা ভগবান দিয়েছে সেটা করো। দেবগণ এমনি এমনি হওনি তোমরা, মাথা খাটাও, অমৃত পাও। সমুদ্র মন্থনে দেবতারা ওদের কন্ট্রিবিউশন ছিল, কিন্তু যেটা ব্যাড এফেক্ট দেবতারা অনেক কম নিয়েছিল। ওই সাপের ল্যাজটা দেবতারা ধরেছিল, মাথাটা কিন্তু রাক্ষসদের জন্য ছিল। মাথাটা ছিল মাথা মোটাদের জন্য। মাথা মোটা বলবো না, ওরাও ভালো। সমাজকে গড়ে তুলতে গেলে ভালো লোকটাও দরকার, মন্দ লোকটাকেও দরকার। দেবতারা মন থেকে অনেক উদার, ওটা তো বটেই, এবং যারা দৈত্য তারাও কিন্তু মন থেকে উদার। হ্যাঁ, ওদের লোভ ছিল অমৃত পাবো, তা কি আছে, অমৃত পাবো তো মাথা ধরো না, কি আছে, তাও মাথা। এই ওরা লোক, এই প্রবৃত্তিটা বোঝো। মানে রাক্ষস প্রবৃত্তি মানুষ তারাই হবে যারা লোকের কথায় নাচে। তো এই প্রবৃত্তিটা খারাপ, এইটা করো না। তোমরা দেবগণ লোকের কথায় নাচবে না, তোমরা নাচাবে, তবে সাকসেসফুল হবে। এই কথাগুলো মনে রেখো, আর মনে রেখে চলো, দেখবে আর বলতে হবে না শান্তি নাই, দাদা টাকা নাই। তো তোমাদেরকে লোকে কনভিন্স করবে কেন? এসে তোমরা লোকের কথায় নাচবে কেন? লোক বলে যাবে, বিশ্বাস করে নেবে, হয়ে গেল। তোমরা লোককে কনভিন্স করাবে। আর কি করবে? খাটবে, মাথা দিয়ে খাটতে হবে। শনিদেব এবার বললেন খাটো। শতবিশা নক্ষত্র যখন শনিদেব থাকছেন, বলে রাখি, শতবিশা নক্ষত্রে এখন আছেন, 6ই এপ্রিল চলে যাবেন পূর্ব ভাদ্র নক্ষত্রে। তারপরে আবার কিছুদিন পর তিনি আবার বক্র গতি লাভ করবেন, অর্থাৎ বক্রী হবেন। বক্রী হয়ে কোথায় যাবেন? ফের আবার শতভিষা নক্ষত্রে আসবেন। তার মানে বছরের প্রায় বেশিরভাগ সময়টা শনিদেব শতভিষা নক্ষত্রে থাকবেন। ওখানে শতভিষা যখন বক্রী হবেন তখন প্রায় 140 দিন তিনি থাকবেন, সেই অক্টোবর মাস পর্যন্ত। তো অক্টোবর মানে যদি হয়েই যায় তো মানে 140 দিন, আর এদিকে প্রায় 4টে মাস চলে গেল। তার মানে বেশিরভাগ সময়টা তিনি শতভিষায় থাকবেন। শতভিষা নক্ষত্রে শনি থাকলে এটাই মানে দাঁড়ায়, শনি বলতে চাইছেন যে দিমাগ লাগাও বন্ধু, দিমাগ লাগাও। খাটবে অবশ্যই, দিমাগ খাটবে, তুমি নাও। শতভিষা জাদু টোনার নক্ষত্র, গুপ্তবিদ্যা, ইন্দ্রজাল, মায়াজাল। তোমরা কথার মধ্যে দিয়ে মায়াজাল বিস্তার করো। তোমরা তোমাদের মধ্যে লুকানো শক্তিগুলোকে কাজে লাগাও। এবার ওই শক্তিগুলোকে বের করো, নিজেদেরকে এবার লুকিয়ে না রেখে এবার বের করো। লুকিয়ে মানে কি? তার মানে তোমার কিছু প্ল্যানিং হচ্ছে, লোককে ঢাক বাজিয়ে বলতে যাবে নাকি? ওইসব না, ওই ভেতরের শক্তিগুলোকে বের করো। এবার কিসের জন্য? নিজের মঙ্গলের জন্য। নিজের বুদ্ধি আর শক্তিকে কাজে লাগাও নিজের কাজ হাসিল করার জন্য। লোককে ঢাক বাজিয়ে বলতে হবে না যে আমি এইটা বিল্ডিং করবো, এই বছর একটা বিল্ডিং কিনবো, পেট্রোল পাম্প কিনবো, ওসব বলতে হবে না। ওইগুলো বলতে বলছি না, আমি বারবার বলেছি যে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র যদি হয় তাদের জন্য এটা বেশি করে যে লুকিয়ে থাকো আর নিজের শক্তিগুলোকে লুকিয়ে রাখো, আর কথাগুলোকে কম বলো। সব কথা একদম পেটের মধ্যে রাখো, চুপচাপ এরকম মুখে তালা, এইভাবে চলো। দেখো বছরটার বাকি সময়টা মানে দারুণ কাটবে। আর যা যা চাও এবছর সব পাবে, কোনো চিন্তা করবে না, হতাশ হবে না। নিজের ওপর ভরসা রাখো, ঈশ্বরে বিশ্বাস রাখো, বাকি কাজ তো শনিদেব করিয়ে নেবেন। এগুলো মাথায় রেখো। তাহলে আর বেশি ভিডিও বড় করব না, এক কথাই বলবো, শনিদেবের জন্য যদি কোনো কারো জন্মছকে শনিদেব খুব খারাপ অবস্থায় থাকে
শনিদেবকে সবথেকে বেশি তুষ্ট করার সহজ উপায় হলো শনিদেবের লোকগুলোকে গিয়ে দান করো, ওদের তোয়াজ করো, ওদের আশীর্বাদ নাও, ওদের মুখে হাসি ফোটাও, ওদের হাসি মুখকে দর্শন করো, ওদের মুখের হাসিটা নাও নিজের ভিতরে। কোনগুলো? সেই খেটে খাওয়ার লোকগুলোকে যারা গতরে খাটে, যারা সমাজের উপকার করে খাটে। আমরা সবাই খাটি, যারা সমাজের উপকারের জন্য খাটে তাদেরকে দান করো। যে সমস্ত লোকেরা কামচোর অথচ ভেকধারী খাটিয়া, কীরকম, খবরদার ওদেরকে দান দেবে না, পাপ হবে, পাপ কুড়াবে। কিন্তু দান তাকেই দাও যার দান কাজে লাগবে। গীতায় তো বলেছেন শ্রীকৃষ্ণদেব যে দান করতে হবে সৎ পাত্রে। যদি অপাত্রে দান করো তার যে পাপ হবে তাই সমস্ত পাপটা তোমাকে নিতে হবে। এক তো দান দিয়ে মরলে, তারপরে আবার পাপও কুড়াবে। এটা খবরদার করো না। যে কোনো জায়গায়, সেটা কোনো ব্যক্তি হতে পারে, ধর্মীয় স্থান হতে পারে, সৎ পাত্র হওয়া চাই, ব্যাস। আর দেখবে যেন সেই মানুষটি বা সেই জায়গাটি, সেই বস্তুটি বা সেই স্থানটি যেন জগৎ কল্যাণের কাজে লাগে, পাঁচজনের মুখে হাসি ফোটানোর কাজে লাগে। সেই সমস্ত জায়গায় দান দাও, দেখবে শনিদেব তোমাদের অযাচিতভাবে হেল্প করবে। অযাচিতভাবে, তাকে পুজো দিতে হবে না, তার দৌড়ে মন্দিরে সিন্নি চড়াতে হবে না, তাদের লোকগুলোকে হেল্প করো। শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষগুলোকে হেল্প করো। কোনো প্রতিকার লাগবে না, আমি বলছি শুধু এইটা করো। কোনো স্টোন পড়তে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না। দেখবে কীভাবে এবার ম্যাজিকের মতন যেগুলো বললাম সেগুলো তো পাবেই। যে কাজগুলো বহুদিন ধরে ঝুলছিল সেগুলো হয়ে যাবে। এই কথাগুলো মনে রেখো। যাই হোক, আজকে এখানেই রাখছি। নমস্কার।